drink all you with me feeling. Hello guys, welcome to my channel and good morning. Good morning from ধোত্রে দার্জিলিং। সময় হচ্ছে এখন সকাল 7:30। গতকাল আমরা বিকাল 5:30 নাগাদ ধোত্রে এসে পৌঁছাই শিলিগুড়ি থেকে বাইক রাইড করে। আর আজকে আমাদের প্ল্যান হলো ট্রেকে যাওয়া। ট্রেক কোথায় যাচ্ছি? টংলু। টংলু এখান থেকে আপনার 6 কিলোমিটার বাই ট্রেকিং ডিস্টেন্স। এটা আমাদের 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে শুধু ওয়ান সাইড উঠতে, মানে ধোত্রে থেকে টংলু উঠতে 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। আমাদের ট্রেকিং স্টার্ট করার টাইম দিয়েছে 9টা, মানে আমাদের সাথে যে গাইড যাবে তিনি বলেছেন যে 9টার মধ্যে স্টার্ট করলে হয়ে যাবে আমাদের আজকের দিনটা কভার। আমাদের হোমস্টে থেকে যে মর্নিং ভিউটা আমরা পেয়েছি সেটা খুবই অসাধারণ, মানে পুরো ক্লিয়ার স্কাইজ আছে, মানে ওয়েদারটা এতটাই সুন্দর আর পুরো ভ্যালি দেখা যাচ্ছে। আমরা যে হোমস্টেটা আছি সেটার নাম হলো ফিনিক্স হোমস্টে। এই যে দেখে নিন, এখানে আপনি যদি আসেন তাহলে এখানে অবশ্যই কন্ট্যাক্ট করে বুক করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে। তো সকাল 9টা বেজে গেছে আর আমরা কিন্তু আমাদের ট্রেকের জন্য বেরিয়ে পড়েছি। আর আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে এখান দিয়ে একদম হোটেলের পাশে রাস্তা দিয়েই। আমি কিন্তু ট্রেক আগে করেছি, কিন্তু সেটা অনেক আগে। আমি যখন জাম্মুর কাটরাতে গেছিলাম তখন বৈষ্ণো দেবীতে উঠেছিলাম হেঁটে পুরো। তো এখন 6 কিলোমিটার উঠতে কি অবস্থা হয় বুঝতে পারছি না, কারণ একটুখানি উঠেই আমার শ্বাস ফুলে গেছে এইটুকু। আর এখানে একটা চেকপোস্ট আছে, এখানে আমাদের এন্ট্রি ফিস দিয়ে এই ট্রেক রুটে এন্ট্রি করতে হবে। 20 টাকা পার হেড এন্ট্রি ফিস। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে ঢুকে এসেছি ট্রেকিং এর জন্য। আর এখন তো প্লেন রাস্তা, অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন ক্লাইম্ব আসবে তখনই মেন প্রবলেম সবার। আর আমি একটা লাঠিও নিয়ে নিয়েছি পাতলা বাঁশের। ওই তোমার বইটা ছিল না যে উঁচাই, যে শাহরুখ খানের না অমিতাভ বচ্চনের বেরোলো, ওরা তো এভারেস্ট ক্যাম্প ট্রেক করছিল, তখন বলছে লম্বা লম্বা স্টেপ না তাহলে হাঁপানি কম হবে। ये समाधि है, हाँ, जो इधर तो लोग राइट से नहीं जाना चाहिए, लेफ्ट से, इधर से राइट से नहीं जाना, बना हुआ है लेफ्ट से, फिर आते वक्त राइट से। ओके, ऐसा है, इसका नियम ही है। अच्छा, मेरे को नियम भी पता है। পয়েন্টে রেস্ট নিয়ে আবার এগিয়ে চলেছি ট্রেকিং পথে। আর যেহেতু প্রচুর রোদ উঠে গেছে, প্রচন্ড গরম লাগছিল উঠতে উঠতে, তাই আমি আমার জ্যাকেটটা আর ইনার থার্মাল ছিল ওটা খুলে আমি আমার ব্যাগে ভরে নিয়েছি। আমরা একটা শর্টকাট নিয়ে নিয়েছি, আর শর্টকাটটা কিন্তু প্রচন্ড স্টিপ, উঠেই যাচ্ছে তো উঠেই যাচ্ছে। পড়ে যাচ্ছে কাজগ সারা। জয় শ্রীরাম। এখন যদি প্যান্থর আছে তাই একটু বস। ধোত্রে থেকে প্রায় 1.5 ঘন্টা ট্রেক করে আমরা পৌঁছে গেছি সেকেন্ড রেস্টিং পয়েন্টে। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর।
এই যে টপটা দেখছেন, এটা হলো আপনার সান্দাকফু টপ। মানে এখান থেকে সান্দাকফু দেখা যাচ্ছে। এর থেকে বেশি জুম হচ্ছে না আমার ক্যামেরায়, তো मुझे तो पुराना पुराना याद आ रहा है। তো একদম এই পাহাড়ের মাঝখানে যে টপটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো টংলু পয়েন্ট। তো সেকেন্ড রেস্টিং পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার হেঁটেছি, চলে এসেছি আমাদের থার্ড রেস্টিং পয়েন্টে। আর জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আর টংলুও দেখা যাচ্ছে, টংলু টপও দেখা যাচ্ছে এখান থেকে খুবই ক্লিয়ারলি। চারিদিকে এদিকে যে মংসদের প্রেয়ার ফ্ল্যাগস লাগানো, আর সামনে যে পার্কটা দেখছেন ওর টপেই হলো টংলু টপ। ছোট ছোট হোমস্টেও দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই নিচটাই ছিলাম, এখানে বসে রেস্ট নিলাম। আর 20 মিনিট প্রায় হাঁটার পর এরকম একটা জায়গায় এসেছি। এখান দিয়ে পড়লে কিন্তু সোজা কলকাতা। আমরা কিন্তু লাস্ট প্যাচে চলে এসেছি টংলুর টপ পয়েন্টে ওঠার জন্য। এই দেখুন, তবে আমরা এসেছি ট্রেকিং পাথ দিয়ে। আর এখানে স্টার্ট হয়ে যাচ্ছে আপনার বাই রোড, যেটা আপনার ল্যান্ড রোভার আসে মানেভঞ্জন থেকে। আমরা ট্রেক পাথ থেকে চলে এসেছি জিপের রাস্তায়। আর বেশি হয়তো দূর নেই, চলে এসেছি তো ফাইনালি আমরা টংলু পৌঁছে গেছি। অলটিমেট 70 মিটার সিঙ্গালীলা। এখানে বিশাল হাওয়া চলছে, ক্যামেরা হয়তো আওয়াজও আসছে হাওয়ার। সামনে একটা ছোট্ট পন্ড মতো জল জমে রয়েছে, এখানে বেশ ঠান্ডা আছে, তার জন্য আমি জ্যাকেটটা পরে নিয়েছি। আবার সময় কিন্তু বইতে দুপুর 1টা বেজে গেছে, আর খুব খিদেও পেয়ে গেছে, কারণ এতটা রাস্তা ট্রেক করে উঠতে হয়েছে। তো আমরা একটা হোটেলে ঢুকছি, এখানে লাঞ্চ করব। দেখি লাঞ্চ আমাদের হয়ে গেছে। লাঞ্চে আমরা আন্ডা ম্যাগি খেলাম আর চা বিস্কুট, এগুলো ছিল, কোনো ভারী খাবার ছিল না এখানে। তো এবার এখান থেকে আমরা পাশে একটা ভিউ পয়েন্ট আছে, স্লিপিং বুদ্ধা ভিউ পয়েন্ট। আমরা সবাই ডিসাইড করলাম, যেহেতু প্রচণ্ড মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে, তো ডিসাইড করলাম যে আমরা ওই স্লিপিং বুদ্ধা ভিউ পয়েন্ট যাবো না। সো প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু। এখান থেকে এবার আমরা হোমস্টে থেকে ব্যাক করে যাবো, নিচে নেমে যাবো ধরতের দিকে। তো চলুন, আর যদি কিছু দেখানোর থাকে অন দ্য ওয়ে তো রেকর্ড করবো, নাহলে একেবারে হোমস্টে থেকে দেখা হচ্ছে। টাটা। সময় হয়তো এখন 4:10, আর আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। টংলুর টপ থেকে আমরা নিচে নামা স্টার্ট করেছিলাম 2:10-এ, আর এখানে পৌঁছালাম 4:10, পাক্কা 2 ঘন্টা লাগলো। তবে ওপরে উঠতে গিয়ে কিন্তু ভালোই কষ্ট হয়েছে, কিন্তু নিচে নামার সময় কষ্ট হয়, মেনলি হাঁটুতে চাপ পড়ে, মানে প্রেশার পড়ে প্রচণ্ড। আর আমারও হাঁটুতে পেন হচ্ছে, জানি না কেন, দেখতে হবে সেটা পরে। তো নামতে গিয়ে আমারও হাঁটুতে ব্যথা হয়ে গেছে, ডানটা হাঁটুতে ব্যথা করছে, যখনই বেন্ড করছি ব্যথা হচ্ছে প্রচণ্ড। সো ওটা হয়তো নামতে গিয়ে হয়, কারণ চাপ পড়ে তো একটা। হ্যালো গাইস, লাস্ট ফ্রেম থেকে এই ফ্রেমে
প্রায় 4 ঘন্টা কেটে গেছে, 4-5 ঘন্টা কেটে গেছে, কারণ এখন রাত্রি 9টা বাজে। কারণ তখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এতটাই টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছি, তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে এখনই উঠলাম, তো ভাবলাম ব্লগটাও একটু রেকর্ড করে শেষ করে দিই। যাই হোক, তো আজকের দিনটাতে ট্রেকিং করে কেটে গেল। এরপরে আমরা ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে আবার তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের নেক্সট জায়গায়। সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন কোথায় যাচ্ছি। সো চলুন ভিডিওটাই এখানেই শেষ করছি, অ্যান্ড গুড নাইট ফ্রম ধোত্রে। হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।